আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আমরা কিন্তু এখানে গ্র্যান্ড মাস্টার পুশ দিতেছিলাম। পিকে ল্যান্ডিং করি, ল্যান্ডিং করার পরে দেখি আমার টিমমেট একটা নক। পরে আমি এটাকে রিভাইভ দিয়ে তারপরে মনে করেন কনফার্ম করতে যাই। কনফার্ম দেন এখানে এটাকে আমি কনফার্ম করে দেই। তারপর কনফার্ম করে দিতে দিতে আমাদের টিমমেটরা বলতেছিল যে এ পাশে আরও কয়েকটা ম্যান আছে, ওদেরকে মারতে হবে। কিন্তু আমি মনে করেন খুঁজতেছিলাম এনিমি, কিন্তু পাইতেছিলাম না কোথায়। তারপরে মনে করেন আমি হালকা পাতলা কিছু পিকের ভিতরে লুট করি। তো গাইস এখানে হালকা পাতলা আমি লুট করতেছিলাম। লুট করতে করতে কিন্তু বলতে চাই এখানে ম্যান তাড়াতাড়ি আসো, কিন্তু আমার কাছে শর্ট রেঞ্জের কোনো গান ছিল না। অবশেষে কিন্তু থমসন পাওয়া যায়, আর থমসনটা পাওয়া দেখে এখানে দুইটা এনিমি, দুইটার মধ্যে একটাকে নক ফেলা দেয়, আর একটাকে কিন্তু হেডশট মারে এটাকে আমি ডাউন করে দিই। এদিকে দেখতে পাচ্ছ আমার কিন্তু একটা টিমমেট নক করে আছে এখানে। যাই হোক ওকে রিভাইভ পেয়ে যাবে। এখানে আমি দুইটা এনিমিকে ক্লিয়ার করে দিলাম অ্যান্ড ক্লিয়ার করে দিয়ে হালকা লুট করতেছিলাম। এখানে কিন্তু দেখতে পাচ্ছ আমার দুইটা কিল। এখানে দেখতে আরেকজন শটগান নিয়ে চলে আসতেছে। এখানে একেও দিলাম বডি সামনে, একদম জাতা দিয়ে মাইরে দিছি একে। থমসনের জাতা খায় ও চলে গেছে লবিতে। কিন্তু যাইতে যাইতে দেখি এখানে আরও একটা এনিমি টাওয়ারের ওখানে কাকে যেন মারতেছিল। পরে একে বডি ড্যামেজ দিয়ে দিতে হালকা একটু ড্যামেজ খাই, কিন্তু এই নক পড়ে যায়। নক পড়ে যাওয়ার পরে আমি ছোটো ভাইকে বললাম এটা নক আছে, চলে আসো। পরে ছোটো ভাই কিন্তু চলে আসতেছিল। পরে এখান থেকে আমি ওকে থমসন দিয়ে কিন্তু ওকে ক্লিয়ার করে দিই। ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে হালকা পাতলা লুট করি। লুট করার পর ছোটো ভাই বলতেছে সামনে নাকি আরও একটা ম্যান আছে। তো আমি বলতেছি এখানে ম্যান আছে, ঠিক আছে আমি ঠিক একটা গ্রেনেড মারি। কিন্তু পিছন থেকে গ্রেনেড মারতে যেতে দেখি এনিমি দূরে চলে গেছে। তো দূরে যাইতে যেতে এখানে কিন্তু ওকে আমি ক্লিয়ার করে দেই। ক্লিয়ার করে দেওয়ার পরে এখানে কিন্তু এই ঘরটি খোলা যায়। তারপরে আমরা কিন্তু এই ঘরে কিন্তু হালকা পাতলা কিছু লুট করি। তো এখানে দেখো সুপার মিড কিট ছিল না আমার কাছে, সুপার মিড কিট নিয়ে নেই আর রিপেয়ারিং কিট কিছু নিয়ে নেই। রিপেয়ারিং কিট কিছু নেওয়ার পরে তারপরে আমি সামনে যাইতেছিলাম তো লুট করার জন্য। সামনে যাইতে যাইতে দেখি এখানে বলতেছে নিচে নাকি আরও দুইটা ম্যান আছে। তো আমি কিন্তু এনিমি দেখতে পাইতেছিলাম না। পরে আমি উপরে চেক দিতে যাই যে উপরে কোনো ম্যান আছে কিনা, কারণ এখন কিন্তু থার্ড পার্টি হয় বহুত ভাই। থার্ড পার্টির হাত থেকে বাঁচার জন্য আমি উপরে চেক দিতেছিলাম, কিন্তু উপরে কোনো এনিমি দেখতেছিলাম। দেখতে দেখতে কিন্তু দেখো নিচের এনিমিগুলো আমার টিমমেট আমার ভাইকে ছোটো ভাইকে কিন্তু নক করে দেয়। পরে আমি এখানে ওয়াল লাগাইয়া আমি মিড কেট করি এবং আমার ছোটো ভাইকে রিভাইভ দিয়ে দিই। তো যাই হোক এখানে কিন্তু আমার ছোটো ভাই রিভাইভ পাওয়া যায়। পরে আমি এক্সামিটারে হেড দিয়ে একটা ডাউন করে দিই। ডাউন করার পরে কিন্তু এটাকে আমি কনফার্ম করে দিই। কনফার্ম করে দিয়ে যাইতে যাইতে আমার টিমমেট বলতেছে এখানে আরেকটা ম্যান আছে। পরে আমি আইরিস মারি, আইরিস মারে কিছু হেড দিই অ্যান্ড দেন আমার টিমমেট কিলটা নিয়ে নেয়। কিলটা নেওয়ার পরে আমরা আগে যাইতেছিলাম। এখানে কিন্তু আমার কাছে লুট খুবই কম, আমার এক্সামিটের এমও শেষ হয়ে গেছে, প্লাস গ্লুওয়ালও নাই। পরে এখানে আমি ফার্স্টের দিকে যাই, যাইরা মনে করেন দুইটা লুট বক্স থেকে আমি ওয়াল নিয়ে নিই। ওয়াল নেওয়ার পরে এখান থেকে কিন্তু হালকা পাতলা আমি লুট করি। লুট করার পরে ভাবতেছি এখানে না থেকে আবারও পিকে চলে যাবো। পিকে আসার পরে দেখো গেছে এখানে আরেকটা আছে এক্সামেট রো পি লেভেলের একটা হেডশট দিয়ে এটাকে ডাউন করে দেই। অ্যান্ড এখানে কিন্তু আরও একটা ম্যান আসে অ্যান্ড MP40তে দেখো গাইছে MP40তে কিন্তু আমি হেডশট মেরে এটাকেও ডাউন করে দিই। পরে আমার ছোটো ভাই এটাকে কিল চুরি করার জন্য ওয়াল লাগাই দেয়, আমি যেন কনফার্ম করতে না পারি। কিন্তু আমি এই পাশ দিয়ে এসে এটাকে কনফার্ম করে দেয়, আমি কিন্তু কিলটা কনফার্ম করে নিয়ে নিই। তারপরে গাইস আমি পিকে হালকা পাতলা লুট করতেছিলাম। এখানে দেখি একটা ল্যান্ডমাইন পাইতে রাখছে, এটাকে আমি ফুটাই দিব। ফুটাই দেওয়ার পর গাইস দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেখতে দেখতে আমার কিন্তু 7টা কিল হয়ে গেছে। আর টিমমেট বলতেছে এই পাথরের কবরে নাকি আরও একটা ম্যান আছে। পরে এখানে আমি ম্যানটাকে জুম করতেছিলাম, জুম করে দেখি কিন্তু লাল খেয়া যায়। লাল খাওয়ার পরে নক করে না, ওয়ারিস মেরে কিন্তু এটাকেও আমি নক করে দিই। নক করার পরে এটাকে ক্লিয়ার করার জন্য ওয়ালটা ফাটাই, কিন্তু তার আগেই আমার টিমমেট এগুলোকে ক্লিয়ার করে দেয়। ক্লিয়ার করে দেওয়ার পরে গাইস আমরা এখানে যাইতেছিলাম লুট করার জন্য। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার 8টা কিল হয়ে গেছে গাইস। তো আমি লুট করতে করতে যারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো না কী করছো গাইস, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর মাত্র 5000 হইতে আর কিছু বাকি আছে সাবস্ক্রাইবার, তোমরা চাইলে সবই সম্ভব। এখানে কিন্তু আরও একটা এনিমি গাড়ি নিয়ে চলে আসে। তারপরে গাড়িটাকে ফুটাই দিয়ে হালকা পাতলা ওকে ড্যামেজ দিয়ে দেয়, কিন্তু ড্যামেজ দিতে দিতে মনে হয় আমার টিমমেট এটাকে কিল কিন্তু নিয়ে নেয় গাইস। এখানে কিল নেওয়ার পরে আমি সামনে যাইতেছিলাম, এখান থেকে আরেকটা মনস্টার চলে আসতেছে। কিন্তু মনস্টার গাইস জানোই তো এখন কিন্তু মনস্টার ফাটানো যায় না। পরে কিন্তু দেখি ওর গাড়িটা আটকে গেছে। পরে আমি কী করি এক্সামিট তেমন করে জুম করে ওর গাড়িটাকে ফুটাই দেয় যেন এনিমিটা আর ভাগতে না পারে। তো এখানে কিন্তু আমার এক্সামিটের এমও শেষ হয়ে যায়। পরে লুট বক্সে আমি যাই এক্সামিটের এমও খুঁজতে, কিন্তু এক্সামিটের এমও এখানেও পাই না। পরে এখানে দেখি আর টিমমেটরা সব এনিমিটারকে নক করে দেয়। পরে এখান থেকে আমি কিন্তু কনফার্ম করে দিই। তারপর যাই হোক এই লুট বক্স থেকে আমি কিছু এমও পাই। এমও পাওয়ার পরে এখানে সামনে যাইতেছিলাম, কিন্তু দেখি সামনে একটা ম্যান নামছে। এখানে এক্সামিট দিয়ে কিন্তু আমি হেড মারার চেষ্টা করবো, বাট কিন্তু একটা দেখো গাইছে একটা হেডও লাগে না, বডি ড্যামেজেই কিন্তু কনফার্ম হয়ে যায়। ওয়ার স্কট শেষ। এখানে কিন্তু প্রচুর এনিমি আছে, কিন্তু খুঁজতেছিলাম কিন্তু বাট চারপাশ থেকে ফায়ারের শব্দ পাইতেছিলাম, বাট কিন্তু এনিমি দেখতে পাইতেছিলাম না। পরে এখানে কিন্তু আমি উপরে চেক দিতেছিলাম এনিমি আছে কিনা। পরে দেখি গাছের কভারে এখানে একটা, তবে এটাকে নক করে দেই আমি। আমার দেখতে পাচ্ছ গাইস আমার কিন্তু 10টা কিল হয়ে গেছে।
তো দেখতে দেখতে এখানে কিন্তু আমার ছোটো ভাই নক করে যায়, কিন্তু তারা কিন্তু রাশ করতে চলে যায়। এখানে কিন্তু আমাদের জোন পুশার ছিল না, প্লাস ওদেরকে তাই সেজন্য রিভাইভও দিতে পারে নাই। তো এখানে কিন্তু আমার টিমমেটকে ব্যাকআপ দেওয়ার চেষ্টা করতেছি। আমার টিমমেট ওখানে এনিমির সাথে ফাইট করে, বাট এখান থেকে ব্যাকআপ দেওয়ার কারণে ওখানে কিন্তু কনফার্ম করে দেয় কিলটা। তারপরে এখানে আমি ভাবতেছিলাম যে একটু সামনের দিকে আগায় যাই, কারণ জোনও কিন্তু ছোটো হয়ে আসতেছে। তো সামনের দিকে আগাইতেছিলাম এবং দেখি পিছন থেকে কে যেন মারে। সামান্য আমি দুইটা ওয়াল লাগাই, এখানে কিন্তু আমি হেলথের অবস্থা খারাপ, তাই আমি মিডকেট করে নেই। মিডকেট করার পরে দেখি সামনে আরেকটা মনস্টার ট্রাক চলে যেতেছে, পরে ওটাকে আমি ড্যামেজ দিতে শুরু করি, দেখি মনস্টার ট্রাকটা ফাটাইতে পারি কিনা। বাট গাছ জানি তো মনস্টার ট্রাকের কিন্তু হেল থাকে প্রচুর, সেজন্য ওকে ফাটাতে পারলাম না। পিছন থেকে আরেকটা জনকে গাড়ি নিয়ে আইতেছে, এইটাকে MP40 আমি লাল মেরে দেয়, লাল মেরে কিন্তু এটাকে নক ফেলাই দেয়, পরের দেন কনফার্ম করে দেয়। কারণ এখন লাস্ট জোনে এনিমি ভাই, অনেকগুলো এনিমি কখন কোন দিক থেকে কিল চুরি হয়ে যায়। আর জানি তো কিল যদি না থাকে মনে করো প্লাস ভালো একটা প্লাস দেয় না। তো এখানে কিন্তু আমি দুইটা ওয়ালেরই ব্রেকআপে ছিলাম। পরে দেখো এখান থেকে আরেকটা গাইস আসছিলাম, আমি ভাবলাম যে পাথরের কভারেজ আমাকে কিছু করতে পারে না। পরে দেখি আমাকে গাড়ির থেকে ওখান থেকে কিন্তু আমার ধাক্কা দিয়ে দেয়, অ্যান্ড দেন ওটাকে আমি ড্যামেজ দিই, কিন্তু আমার টিমমেট ওখানে কিন্তু কিলটা নিয়ে নেয়। কিন্তু দেখতে দেখতে গাইস দেখো এখানে আমার টিমমেট কিন্তু নক করে নেয়, পরে একে আমি হিল করে দিই। আমারও হেলথের অবস্থা প্রচুর খারাপ, আর এটা লার্জ জোন, আর যা লার্জ জোনে তো জানোই জোনে কিন্তু এখন প্রচুর হিল কাটে গাইস। পরে দিকে সামনে এনিমি, এটাকে কিন্তু হেডশট মারে এটাকে ডাউন করে দেয়। পরে দিকে আমার টিমমেট আবারও নক, পরে এটাকে আবার আমি রিভাইভ দিতে যাই। কিন্তু গাইস এখানে আমি ভুল কাম করি, এখানে যদি আমি টিমমেটকে রিভাইভ না দিয়ে আমি জোনের ভিতরে যাই তাহলে কিন্তু বাঁচতে পারি। দেখো গাইস অল্পর জন্য কিন্তু আমি জোনের ভিতরে এখানে ঢুকতে পারি না, এখানে নক করে যায়, অ্যান্ড দেন ওই পাশ থেকে এনিমি আমাকে ক্লিয়ার করে দেয়। আর এখানে কিন্তু আমাদের টিমমেট আর একটাই বাইচা আছে, ও কিন্তু গাড়িতে একটাকে ধাক্কা দেয়, কিন্তু নামতিছে না, কারণ এখনও 7 জন অ্যালাইভ আছে, কিন্তু পিছন থেকে ওর গাড়িটাকেও ফুটিয়ে দেয়। পরে আমার টিমমেট কিন্তু এখানে আরেকটা ওয়াল লাগায় ব্যাকআপে চলে যায়। বেঁকে যাবে, যাওয়ার পর দেখো গাইছে এখানেও কিন্তু আর একটা এনিমি আছে, আর ওর কাছে M4 ম্যাক্স প্লাস MP40। দেখে গেছে ও কি ভুইয়া করতে পারে কি না ম্যাচটাকে, যদি ভুইয়া করতে পারে কিন্তু গাইস কিন্তু অসাধারণ একটা ম্যাচ হয়ে যাবে। পরে এখানে গাইস কিন্তু আমার টিমমেট জোনের ভিতরে চলে যায়, কিন্তু MP40 এটা কী ড্যামেজ দিতেছে ভাই, MP40 চালাতে পারাস না ভাই, MP40 কিনে নিছিস। তারপরে এখান থেকে ঘুরে কিন্তু রাশ করতে যায়, কিন্তু দেখো সামনে আরও দুইটা এনিমি থার্ড পার্টি, এখানে কিন্তু ওয়াল লাগাতে চায় কিন্তু পারে না, অ্যান্ড কিন্তু টিমমেটটা মেরে আমরা লবিতে চলে যাই। সো গাইস এই ছিল আজকের ভিডিও, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো গাইস। আজকের মতো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।